এবারে মাছের কালিয়া, তো একবারে মাছের ঝোলের মধ্যে খুবই খেলা করছে, দেখতেই পাচ্ছেন একবারে টুকবুক টুকবুক করে ফুটছে। তা বলবো এখানে আমি মাছ খুব ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আজকে আমি বানাবো মাছের কালিয়া। মাছ ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এক পিস মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পিঠ হতে দিলাম। এখানে নিয়েছি ক্যাঁকড়া। তা একটা ভাই খুব নাছোড়বান্দা, ক্যাঁকড়া কটা নিতেই হবে, দিদি ভাই নিতেই হবে। আরে আমি বলছি আমি এমনি বসে কিছু করতে পারি না, আমি নিতে পারবো না, ক্যাঁকড়া কটা নিলে আমাকে বাঁচতে হবে। তো সেই কি করব, নিতেই হলো। তার কাঁকড়া কটা আজকে আর করবো না, অন্যদিন রান্না করব। এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে তুলে নিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। ফোড়ন খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হতে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে পেঁয়াজ বাটা টমেটো বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে বাটা আছে জিরে, আদা, রসুন, গরম মশলা, এই তিনটে মশলা বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেল সম্পূর্ণ ছেড়ে গেছে। আর মাছের কালিয়া বানালে কিন্তু এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ যাতে না আসে। আর কাঁচা মশলার গন্ধ লাগলে কিন্তু কালিয়াটা খেতে খুব একটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি জল। আমি জলটাও দেবো খুব ঝোল অনুযায়ী, কেননা ঝোল খুব একটা বেশিও হবে না, খুব একটা গাঢ়ও হবে না। আমি এইটুকুনাই দিলাম জল। এবার মাছের ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আছে ভাজা মাছ, এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে তো একবারে মাছের কালিয়া, তো একবারে মাছের ঝোলের মধ্যে খুবই খেলা করছে, দেখতেই পাচ্ছেন একবারে টুকবুক টুকবুক করে ফুটছে। তা বন্ধুরা, রুই মাছের কালিয়া আমি তো এইভাবেই বানিয়েছি। আপনাদের মাছের কালিয়া দেখে কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সকল বন্ধুরা খুব ভালো থাকবেন। মাছ তো হয়ে গেছে, নামিয়ে নেব। আমি কিন্তু এখানে ওই জিরে বাটার সঙ্গে গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ আমি মশলাটা করতে পারি না, মশলা বাটতে পারি না। আমাদের পাশের বাড়ি একটা বৌমা আছে, আমি তার সঙ্গে কিন্তু মশলাটা করে নিয়ে আসি। তা কী করবো বলুন, শরীর যদি খারাপ থাকে তা কিছু তো করার নেই না। এবার আমাকে সবাই পাশের বাড়ির সবাই হেল্পও করে, মানে আমি কাজ টাজ কিছু করতে পারি না। এই রান্নাটা কোনো রকম করতে পারি, এই জন্য মানে ছেলেদেরকে তো দিতে হবে, তা ওরা ভাত করে ফেলে, আমি একটা করে তরকারি করি। খালি এই একটা করে তরকারিটা করে আমি আপনাদেরকে দেখাই, এটা দিয়েই আমার ছেলেরা ভাত খেয়ে নেয়। আমি কিন্তু একটার বেশি দুটো করে রান্না করতে পারি না। মাছের কালিয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এই ছিল আজকে মাছের কালিয়া রেসিপি। আমি ঝোল কিন্তু খুব একটা বেশি করিনি, দেখতেই পাচ্ছেন মাখো মাখো ঝোল করেছি। আর এই ঝোলটুকু দিয়ে ভাত কিন্তু খেতে খুব ভালো লাগবে, বেশি ঝোল খুব একটা ভালো লাগে না মাছের কালিয়াতে।